আচ্ছা, বিল্ডিং নম্বর এবং সেন্সাস হাউস রিপিটের যে প্রবলেম, অনেকেই হয়তো সমস্যা হচ্ছে বিষয়টা বুঝতে। তো দেখুন, প্রথমে যে বিল্ডিং নম্বর রিপিট কখন করবেন, যখন একটা বিল্ডিংয়ে একাধিক সেন্সাস হাউস অথবা হাউস হোল্ড থাকবে তখন আপনাকে বিল্ডিং নাম্বার রিপিট করতে হবে। তো বিল্ডিং নম্বর রিপিট করার জন্য আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনারা লাস্ট কাজ করা বিল্ডিংয়ে টাই রিপিট করতে চান তাহলে রিপিট লিখলে কিন্তু লাস্ট যে বিল্ডিংয়ে কাজ করেছেন সেটা চলে আসবে। এরপর আবার রিপিট অপশান অন হবে, কারণ আমি অলরেডি CN50 এই বিল্ডিং নম্বরে সেন্সাস হাউস অ্যাড করে রেখেছি। তাই এখানে যদি রিপিট করি তাহলে কিন্তু লাস্ট যে বিল্ডিং নম্বরে আমি কাজ করেছি এই CN50, লাস্ট যে সেন্সাস হাউসে কাজ করেছি এই CN50 এগেনস্টে সেটা আসবে। এবার যদি একাধিক সেন্সাস হাউস অলরেডি থেকে থাকে এই বিল্ডিং নম্বরের রেসপেক্টে, তাহলে সেটা কি করে খুঁজবো? তাহলে সেটা খোঁজার জন্য আপনাকে এমন একটা আমি দেখাচ্ছি, একটা বিল্ডিং যেখানে এই CN16 এই বিল্ডিং নম্বরের এগেনস্টে আমি অলরেডি দুটো হাউস হোল্ড সেন্সাস হাউস আমার অ্যাড করা আছে। এইখানে ড্রপ ডাউন থেকে আমি দেখে নিতে পারবো। এবার 17তেও আমি অ্যাড করতে পারি, 18তেও কাজ করতে পারি। এবার এখানে 17 চাপলে 17 হবে, অথবা এখানে যদি আমি রিপিট চাপি, রিপিটে কিন্তু লাস্টের সংখ্যাটা চলে আসে। তাহলে আমার দুটো আছে, তখন আমি কোনটা নেব, আগেরটা নেব না পরেরটা নেব সেটা বুঝতে পারি না। তখন এখানে শুধু রিপিট করলে কিন্তু হবে না, এখানে আপনাকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তাহলে যদি দেখেন যে একটাই এন্ট্রান্স আছে বাড়ির, তাহলে তো আপনি একটাই সেন্সাস হাউস করলেন, কিন্তু ডবল এন্ট্রান্সের কারণে আপনাকে দুটো সেন্সাস হাউস করতে হবে। এমনও হতে পারে যে বিল্ডিং একটাই, সেন্সাস হাউস একটাই, কারণ এন্ট্রান্স একটা, কিন্তু হাউস হোল্ড অনেক আছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে রিপিট বাটনে ক্লিক করতে হবে। তো এটা হলো রিপিট বিষয়। এবার